লাগাইছে সুন্দর আম গাছ, বড় বড় আম ধরছে, টক টক করে পাকছে। হ্যাঁ, কই যান আপনি? বহেন। সুন্দর করে টক টক করে আমটা পাকছে। একজন ওই যে ভাইয়ের রাস্তার কাছে দিয়ে যাইতেছে, যাইতেই যে চোখ দিয়ে আম দেখছে। কিটা দেখছে? আম দেখছে চোখ দেয়া। এতে চোখ তো খালি দেখ পার, হ্যাঁ পাবো, খাবার পাবো না। চোখে দেখিয়া লোভ লাগছে অন্তরে, চোখে দেখিয়া লোভ লাগছে অন্তরে। চোখে কইছে আমার কাম দেখা শেষ, অন্তর তরে সমঝাই দিলাম, বাকি এনে তুই কর। অন্তরে কয় আমি তো আর কিচ্ছু করাম না। অন্তরে কয় যে ঠ্যাং তরে দিলাম দায়িত্ব, তুই টুকুর টুকুর করে হাইটা আম গাছ তলে যা। ঠ্যাং দিয়ে টুকুর টুকুর করে আম গাছ তলে গেছে। ঠ্যাং তো আর আম গাছ তলে যাবা হেন পাবো, তো আর সিরবার পাবো না। ঠ্যাঙ্গে কইছে হাত, আমার কাম শেষ, তুই হাত দিয়ে সির। হাত দিয়ে সিরছে, তুই সিরবার পাবো, তোর খাওয়া হবো না। সিলাইয়া মুখেরে দিছে, দাঁতারে কইছে তুই চাবা, জিবারে কইছে তুই গিল। অবশেষে গেছে কই পেটে। চোখে দেখলো, অন্তরে লোভ, পা দিয়ে গেল, হাত দিয়ে ধরলো, দাঁত দিয়ে চাবাইলো, জিবা দিয়া খাইলো, পেটে গেল। এ ভাই দেখছে বদমাশের আসারি, এত কষ্ট করে আম গাছটা লাগাইছি, মাত্র দুটো আম ধরছে, আমার পোলাপান খাবো, তুই চুরি করে খাইছস। আয়া হাইরে হাতটা টাইট করে মারছে, না হয় ঘুষা। কই মারছে? আচ্ছা, এই সারাটা কাহানির নাহের দোষ কি? কোন আপনারা কোন? নাহের কিছু দোষ আছে? চোখে দেখছে, অন্তরে লোভ লাগছে, পা দিয়ে হাইরে গেছে, হাত দিয়া ধরছে, দাঁত দিয়া চাবাইছে, জিবাই গিলছে, পেটে গেছে, নাহের তো কোনো দোষ নাই। তা ভাই মারছে কই? কথা কয় না, না হ্যাঁ কান দিয়া কয় এ ভাই এই সারাটা ঘটনা তো আমি জড়িতই ছিলাম না, আমারে মারলি যে। এরম জুড়েই মারছে ভাই আমার, এরম দুঃখ পাইছে, দুঃখ পাওয়ার পরে চোখ দিয়ে পানি বাইরে না নাই? জোরে কথা কন, পানি কই দিয়ে বাইরায়? কই দিয়ে বাইরায়? জোরে কথা কন, কই দিয়ে বাইরায়? চোখ দিয়ে। কি বুঝলেন? এই যে প্রথম দুষ্টা যে চোখে করছিল দেখে, সেই জন্য তারই ভোগা লাগলো, সেই জন্য তারই ভোগা লাগলো। এই জন্যই আমার নবী কইছে, হে উম্মত, দুইটা বস্তু তুমি হেফাজত করে রাখো, তুমি বিশ্বাস করে রাখো, তুমি সেফ করে রাখো, তুমি সংরক্ষণ করে রাখো, জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবী কইছে একটা চোখ আর একটা জিবা। চোখ দিয়া জিতি বস্তু দেখো না, জিবা দিয়া জিতি বস্তু খাইও না। এই চোখ দিয়া দেখবা তো ভালো বস্তু, ওলি দেখবা, মাজার দেখবা, মসজিদ দেখবা, কোরআন দেখবা, আলিম দেখবা, ভালো মানুষ দেখবা, হাজি দেখবা। জিবা দিয়া ভাঙ না, মদ না, সুদ না, ঘুষ না, চুগলি না, গীবত না, জলসায় বইয়া সুবহানাল্লাহ কইবা। কোন সুবহানাল্লাহ? জলসায় বইয়া দুরুদ পড়বা, পীরের দরবারে যায় জিকির করবা, তারাও যদি কোরআন তেলাওয়াত করবা। আমার দয়ার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কইছে, হে উম্মত, জিকিরের কত মূল্য, কত মূল্য জানোনি? তুমি জমিনে বসে আল্লাহকে একবার ডাকছো, আল্লাহ, আরশের থেকে আল্লাহ তোমাকে 10 বার ডাকছে, ও আমার বান্দা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তুমি একবার বলছো আল্লাহ, একবার বলছো তুমি আল্লাহ, আল্লাহ তোমাকে কয়বার বলছে? 10 বার। হে মোর বান্দা। সেই জন্য ভাই মুসলমান, রাত বহুত হয়ে গেছে, রাত তো বহুত পার করছি আমরা না। 365 দিন আমরা ঘুমাই, একদিন পীরের দরবারে আসি, হ্যাঁ না? ঘুম তো ঘুম পারবেনি। যদি এই দুনিয়াতে একদিন যদি আপনার ঘুমটা কাজা করতে পারেন, আল্লাহর কসম খায়া কইলাম যে এই দিন আপনি কবরে যাবেন না।